সোমবার সন্ধ্যা 7:30টা হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে যেন রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপক্ষের মধ্যে ঘটে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছড়ির ঘটনা। এতেই ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। এদিন রাত 11:15 পর্যন্ত ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান নেয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা, আর পার্কের মোড় মসজিদের সামনে অবস্থান করছিল ছাত্রদল। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনব্যাপী শাখা ছাত্র শিবির আয়োজিত জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিং উল্লেখ করে কয়েকজনের ছবি প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলে। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ফুডেলা একটি নাবিল পণ্য। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের নেতাকর্মীরা দফায় দফায় লাঠি সোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছড়ি এবং হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শিবলি সাদিক বলেন, জুডিশিয়াল কিলিং এর যেসব ছবি আমরা লাগিয়েছি, ছাত্রদল এসে বলে তারা রাজাকার, তাদের ছবি রাখা যাবে না, সরিয়ে ফেলতে হবে। আমরা ছাত্রদলকে বলেছি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলুন, তারা সিদ্ধান্ত দেবে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রক্রিয়ালে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়, কিন্তু পরে ছাত্রদল আবার হঠাৎ অতর্কিত হামলা চালায়। আর রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইয়ামিনের দাবি, রাজাকারদের যে ছবি ছিল, গোলাম আজম, কাদের মোল্লা নিজামী, তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, তাদের ছবিগুলো খালেদা জিয়ার পাশে টানানোর বিষয়ে আমরা তাদের বলি এগুলো অপসারণ করতে হবে। এর পরিপ্রেক্ষিতেই তারা চেয়ার নিক্ষেপ করে ধাক্কাধাক্কি হয়।